গল্পের শুরুতে আমরা আমেরিকার একটা স্পেসশিপ দেখি যেটা মঙ্গল গ্রহের দিকে এগোচ্ছে, যাতে এটা জানা যায় যে মার্স মানুষদের থাকার জন্য উপযুক্ত কিনা। এই স্পেসশিপে 3 জন মহাকাশচারী আছে। এই মিশনের নেতৃত্ব দিচ্ছে কমান্ডার প্যাট্রিক, তার সঙ্গে আছে একজন মেয়ে আর একজন ছেলে। ওদের স্পেসশিপটা সফলভাবে মঙ্গল গ্রহে ল্যান্ড করে, আর এই সাফল্যের ফলে আমেরিকা প্রথম দেশ হয়ে ওঠে যারা মঙ্গলে নামতে পেরেছে। এই খবরটা শুনে আমেরিকার লোকেরা খুব খুশি হয়। এইদিকে একটা পাগলা গার্দে আমরা একজন প্রাক্তন বিজ্ঞানীকে দেখি যে এই খবরটা শুনে খুব চিন্তিত হয়ে যায়। সে বলে ওদের ওখানে যাওয়া উচিত হয়নি। এদিকে প্যাট্রিক স্পেসশিপ থেকে বাইরে আসে আর মাটির স্যাম্পল 3টা কন্টেনারে ভরে নেয়। তারপর সে সেগুলো নিয়ে আবার স্পেসশিপে ফিরে আসে। 3 জন মহাকাশচারী খুব খুশি হয়। ওরা এখন পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য স্পেসশিপ চালু করে। এই সময় হঠাৎ করে স্পেসশিপের ভিতরে তাপমাত্রা বদলাতে শুরু করে। যে কন্টেনারে প্যাট্রিক মাটির স্যাম্পল রেখেছিল সেইটার ভিতর থেকে জেলির মতো এক অদ্ভুত জিনিস বেরিয়ে আসে। সেই জেলি জিনিসটা 3 জনের উপর আক্রমণ করে আর ওরা সবাই অজ্ঞান হয়ে যায়। 7 মিনিট পরে ওদের জ্ঞান ফেরে, কিন্তু ওদের কিছুই মনে থাকে না। তারপর ওরা নাসার সঙ্গে যোগাযোগ করে আর পৃথিবীর দিকে রওনা দেয়। আসলে প্যাট্রিক মাটির সঙ্গে না জেনে একটা এলিয়েন জাত কিছু কন্টেনারে নিয়ে এসেছিল, যেটা তাপমাত্রার পরিবর্তনের ফলে সক্রিয় হয়ে যায় আর ওদের সংক্রমিত করে দেয়। কিন্তু ওরা এই ব্যাপারটা একটুও জানতো না। এরপর আমরা এক মহিলা ডাক্তারকে দেখি, যিনি একটা এলিয়েনের ডিএনএ থেকে একটা নতুন হাইব্রিড এলিয়েন মেয়ে বানিয়েছেন, যার নাম দিয়েছেন ইভ। এই ডাক্তার এখনো ইভের উপর পরীক্ষা চালাচ্ছেন। তার একটাই উদ্দেশ্য, যদি এলিয়েনরা পৃথিবীতে আক্রমণ করে তাহলে মানুষদের কিভাবে বাঁচানো যাবে। তাই ডাক্তার ইভকে একটা নিয়ন্ত্রিত পরিবেশে রেখে তার উপর নানা রকম পরীক্ষা করছেন, যাতে তিনি বুঝতে পারেন কিভাবে এলিয়েনদের সঙ্গে লড়া যেতে পারে। কিন্তু এখনো অবধি তেমন কোনো সাফল্য তিনি পাননি। ইভকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না, আর কোনো পুরুষকেও তার কাছে আসতে দেওয়া হয় না। তাকে শান্ত আর নিয়ন্ত্রিত রাখতে তার হরমোনে পরিবর্তন আনা হয়েছে, কিন্তু ইভার চায় না তার উপর পরীক্ষা চলুক। ওদিকে যখন 3 জন মহাকাশচারী পৃথিবীতে ফিরে আসে, তখন ডাক্তাররা ওদের পরীক্ষা করে। ডাক্তার বলে, এখনো পর্যন্ত তোমরা 3 জন ঠিক আছো, কিন্তু রক্ত পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি। তিনি ওদের বলে দেন যে 10 দিন পর্যন্ত যেন কোনো রকম শারীরিক সম্পর্ক না করে। কয়েকদিন পর মার্স মিশনের সফলতা উপলক্ষে সরকার একটা পার্টির আয়োজন করে। পার্টিতে আমেরিকার একজন সিনেটর বক্তৃতা দেন, যিনি আবার প্যাট্রিকের বাবা। তিনি তার ছেলের উপর খুব গর্ব অনুভব করেন। এইখানে 3 জন মহাকাশচারীর খুব বড় সংবর্ধনা হয়। সবাই তাদের হিরোর মতো দেখে আর তাদের সঙ্গে দেখা করতে চায়। পার্টি শেষ হওয়ার পর প্যাট্রিক ডাক্তারের কথা না শুনে 2 জন মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে শুরু করে। অন্যদিকে ইভের পালস রেট খুব বেড়ে যায় আর ও খুব উত্তেজিত অনুভব করতে থাকে। এটা দেখে ডাক্তার কিছুই বুঝতে পারে না। এই সময় যখন একটা মেয়ে প্যাট্রিকের সঙ্গে শারীরিক সম্পর্কের পর বাথরুমে যায়, তখন তার পেট হঠাৎ ফুলে ওঠে। তারপর তার পেটের ভিতর থেকে একটা এলিয়েন হিউম্যান হাইব্রিড বাচ্চা বেরিয়ে আসে, আর সেই মেয়ে ভয়ঙ্কর যন্ত্রণায় কষ্ট পেয়ে মারা যায়। এরপর দ্বিতীয় মেয়ে যখন প্যাট্রিকের সঙ্গে ক্লোজ হয়, তখন সে দেখে যে প্যাট্রিকের শরীর থেকে অদ্ভুত আর লম্বা টেন্টাকল বেরিয়ে আসছে। এটা দেখে মেয়েটা ভয় পেয়ে চিৎকার করে ওঠে আর পালানোর চেষ্টা করতে করতে তাকে থামার অনুরোধ করে, কিন্তু প্যাট্রিক তার কথা একেবারেই শোনে না। তারপর সেই মেয়েটারও পেট ফেটে যায় আর তার ভেতর থেকে একটা এলিয়েন হিউম্যান হাইব্রিড বাচ্চা বের হয়। সেই মেয়েটাও মারা যায়। তারপর প্যাট্রিক সেই 2টা বাচ্চাকে নিয়ে তার পুরনো বাড়িতে চলে যায়, যেখানে এখন আর কেউ থাকে না। পরের দিন প্যাট্রিক তার বাবাকে বলে যে পার্টির পরে তার সঙ্গে কিছু ভয়ঙ্কর ঘটেছে, কিন্তু তার কিছুই মনে নেই। সে বলে, আমি যখন থেকে মার্স থেকে ফিরেছি আমার সঙ্গে কিছু অদ্ভুত হচ্ছে, দয়া করে আমায় সাহায্য করুন। কিন্তু প্যাট্রিকের বাবা তার কথা একেবারে গুরুত্ব দেয় না আর বলে, লোকেরা তোমার থেকে খুব প্রভাবিত। আমি চাই তুমি রাজনীতিতে আসো আর ভবিষ্যতে আমেরিকার প্রেসিডেন্ট হও। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এইদিকে ডাক্তার যারা 3 জন মহাকাশচারীর রক্ত পরীক্ষা করছিল, তারা কিছু অদ্ভুত তথ্য পায়। তাই তারা সেই প্রাক্তন বিজ্ঞানীর সঙ্গে কথা বলার জন্য মানসিক হাসপাতালে ফোন করে, কিন্তু ডাক্তার তার সঙ্গে কথা বলতে পারে না। তখন ডাক্তার বলেন, ওকে বলে দিও ও ঠিক ছিল। এরপর যখন ডাক্তার রক্ত পরীক্ষার কাজ এগিয়ে নিয়ে যায়, তখন দেখে এক ধরনের বাইরের ডিএনএ মানুষের কোষ দখল করে নিচ্ছে আর তাকে নিজের মতো বানিয়ে ফেলছে। একই সময়ে
প্যাট্রিকের রক্তের স্যাম্পলটা ল্যাবের গ্লাস থেকে পড়ে যায় আর চারদিকে ছড়িয়ে পড়ে। রক্ত ছড়িয়ে গিয়ে দেয়াল পর্যন্ত পৌঁছে যায়। ডাক্তার যখন দেয়ালের কাছে যান তখন দেয়ালের ভিতর থেকে এক টেন্টাকল বেরিয়ে আসে আর সেটা ডাক্তারের পেটের ভিতর ঢুকে সব অঙ্গ বের করে নেয়, যার ফলে ডাক্তারের মৃত্যু হয়। এরপর যখন মহিলা ডাক্তার মৃত ডাক্তারের দেহ পরীক্ষা করেন তখন তিনি আবিষ্কার করেন যে সেই রক্তের স্যাম্পলে হিউম্যান ডিএনএ পাওয়া গেছে, যেটা ইভের ডিএনএর সঙ্গে মিলে যায়, কিন্তু একেবারে হুবহু এক নয়। যেহেতু ইভ তো সবসময় কম্পাউন্ডের ভিতরেই থাকে, তাই ব্যাপারটা আরও রহস্যময় হয়ে ওঠে। মহিলা ডাক্তার এই তথ্যটা কর্নেলকে জানান আর বলেন সম্ভবত আমাদের মাঝে আরেকজন এলিয়েন আছে। কর্নেল জিজ্ঞেস করেন আমরা তাকে ধরব কিভাবে? তখন মহিলা ডাক্তার বলেন আমাদের সন্দেহভাজনদের ধরে তাদের রক্ত পরীক্ষা করতে হবে। এই কথা শুনে কর্নেল প্রেস্টন নামের একজন বিশেষজ্ঞের কাছে যান, যার এই ধরনের কেসে অভিজ্ঞতা আছে। কর্নেল প্রেস্টনকে মহিলা ডাক্তারের কম্পাউন্ডে নিয়ে আসেন আর দুজনকে এই দায়িত্ব দেন যে তারা যেন সেই এলিয়েনকে খুঁজে বার করে। মহিলা ডাক্তার আর প্রেস্টন জানতে পারে মৃত ডাক্তার শেষবার যেখানে কল করেছিল সেটা ছিল একটা পাগলাগারদে, যেখানে সে একজন প্রাক্তন বিজ্ঞানীর সঙ্গে কথা বলতে চেয়েছিল। তাই তারা দুজন মিলে সেই প্রাক্তন বিজ্ঞানীর সঙ্গে দেখা করতে যায়। সায়েন্টিস্ট তাদের বলেন আমার বিশ্বাস প্রায় 10 কোটি বছর আগে এলিয়েন প্রজাতি মঙ্গল গ্রহে এসেছিল। ওরা প্লেগের মতো ছড়িয়ে পড়েছিল আর পুরো সবুজ গ্রহটাকে ধ্বংস করে এক পাথরে ভরা মরুভূমিতে পাল্টে দিয়েছিল। তারপর সে বলে যখন আমি শুনলাম যে সরকার মঙ্গল গ্রহে মহাকাশচারী পাঠাতে যাচ্ছে তখন আমি মিশনটা বন্ধ করার অনুরোধ করেছিলাম, কারণ আমার মনে হয়েছিল এলিয়েনের ডিএনএ এখনও ওখানে আছে আর যদি কোনো মানুষ সেখানে যায় তাহলে সে সংক্রমিত হয়ে যেতে পারে। কিন্তু সরকার আমার কথা শোনেনি আর আমায় পাগলাগারদে পাঠিয়ে দেয়। ডাক্তার লেডি জিজ্ঞেস করে সেদিন ডাক্তার আপনার সঙ্গে কেন কথা বলতে চেয়েছিল? সায়েন্টিস্ট উত্তর দেয় হয়তো সে আমায় বলতে চেয়েছিল যে এলিয়েন প্রজাতি মঙ্গল গ্রহকে ধ্বংস করেছিল সেটা এখন সেই মহাকাশচারীদের মাধ্যমে পৃথিবীতে ফিরে এসেছে। এরপর ডাক্তার লেডি কর্নেলকে জানায় আমাদের খুব তাড়াতাড়ি সেই 3 জন মহাকাশচারীর রক্ত পরীক্ষা করতে হবে। তারা প্রথমে প্যাট্রিককে খুঁজতে তার বাড়ি যায়, কিন্তু সে ওখানে থাকে না। তাই তারা বাকি 2 মহাকাশচারীর বাড়ির দিকে রওনা দেয়। এদিকে এক মহিলা মহাকাশচারী তার স্বামীর সঙ্গে ইন্টিমেট হচ্ছে। তখন হঠাৎ তার পেট থেকে এক এলিয়েন টেন্টাকল বেরিয়ে আসে আর তার স্বামীর ওপরে হামলা করে তাকে মেরে ফেলে। তখনই ডাক্তার লেডি সেখানে পৌঁছে যায় আর টেন্টাকলের ওপর গুলি চালিয়ে সেটা শেষ করে দেয়, কিন্তু ততক্ষণে মহিলা আর তার স্বামী দুজনেই মারা যায়। এরপর প্যাট্রিকের মহাকাশচারী বন্ধুকে ধরা হয় আর তার রক্ত পরীক্ষা করা হয়। তাকে জিজ্ঞেস করা হয় যখন তোমরা স্পেসশিপে 7 মিনিটের জন্য অজ্ঞান হয়েছিলে তখন কি ঘটেছিল? সে বলে আমার কিছুই মনে নেই। ঠিক তখনই ডাক্তার লেডি কর্নেলকে ফোন করে জানায় সেই মহিলা মহাকাশচারী ডাক্তারের মৃত্যুর জন্য দায়ী ছিল না। এরপর প্যাট্রিকের বন্ধুর রক্ত পরীক্ষার রিপোর্ট আসে আর দেখা যায় সে সংক্রমিত হয়নি। তাকে বাড়ি যেতে দেওয়া হয়, কিন্তু বলা হয় যদি তুমি প্যাট্রিক সম্পর্কে কিছু জানো সঙ্গে সঙ্গে জানিও। এইদিকে যখন ডাক্তার লেডি আর একজন অন্য ডাক্তার সেই মৃত মহিলা মহাকাশচারীর দেহ পরীক্ষা করছিল তখন হঠাৎ তার মৃত দেহ থেকে এক টেন্টাকল বেরিয়ে এসে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু সেই ডাক্তার টেন্টাকলটা কেটে ফেলে, যেটা দেখে ডাক্তার লেডি ভয় পেয়ে যায়। অন্যদিকে প্যাট্রিক তার গার্লফ্রেন্ডের বাড়িতে তার সঙ্গে বিছানায় থাকে আর তারা ক্লোজ হয়। পরের দিন সকালে প্যাট্রিক উঠে দেখে তার গার্লফ্রেন্ড মারা গেছে আর তার সামনে একটা শিশু পড়ে আছে, যেটা তার গার্লফ্রেন্ডের পেট থেকে বের হয়েছে। এটা দেখে প্যাট্রিক পুরোপুরি ভেঙে পড়ে আর গভীর মানসিক ধাক্কায় চলে যায়। সে ছাদে উঠে গিয়ে নিজেকে গুলি করে মেরে ফেলার চেষ্টা করে। তখন তার বন্ধু সেখানে পৌঁছে যায় আর দেখে প্যাট্রিক ছাদে দাঁড়িয়ে আছে আর নিজেকে শেষ করে ফেলতে যাচ্ছে। সে প্যাট্রিককে থামানোর চেষ্টা করে, কিন্তু প্যাট্রিক নিজের মুখে গুলি করে, যার ফলে তার মাথা ফেটে যায়। কিন্তু ঠিক পরের মুহূর্তেই তার শরীরের ভেতর থাকা এলিয়েন ডিএনএ সক্রিয় হয়ে ওঠে আর তার মাথাটা আবার গঠন করে দেয়। সে আবার বেঁচে ওঠে। একসঙ্গে এই এলিয়েন ডিএনএ তার ভেতরের মানুষের আবেগগুলোকে দমিয়ে দেয় আর তার মধ্যে মহিলাদের সঙ্গে সম্পর্ক করার প্রবল ইচ্ছা জন্ম নেয়। প্যাট্রিকের বন্ধু এটা দেখে ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর প্যাট্রিক একের পর এক অনেক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আর তাদের প্রেগন্যান্ট করে তোলে। সেই মহিলাদের পেটের ভেতর এলিয়েন বাচ্চাগুলো খুব দ্রুত বেড়ে ওঠে আর জন্মের পর সেই মহিলারা মরে যায়। প্যাট্রিক সেই বাচ্চাদের সবার থেকে লুকিয়ে তার পুরনো বাড়িতে লুকিয়ে রাখে।
এদিকে প্যাট্রিকের বন্ধু ডাক্তার লেডি আর প্রেস্টনকে সব সত্যি বলে দেয় কিভাবে প্যাট্রিক আবার বেঁচে উঠেছে। তখন ডাক্তার লেডি বলে এলিয়েন প্রজাতির কোষ নিজেদের রিজেনারেট করতে পারে। সে বলে আমরা ঠিকই ছিলাম, প্যাট্রিক তার সঙ্গে এলিয়েন স্পেসিস পৃথিবীতে নিয়ে এসেছে আর এখন সে মেয়েদের সঙ্গে সম্পর্ক করে বাচ্চা তৈরি করছে। সে আরো বলে এই বাচ্চারা মাত্র 2 সপ্তাহের মধ্যেই বড় হয়ে যাবে, তাই আমাদের প্যাট্রিককে যত তাড়াতাড়ি সম্ভব থামাতে হবে, না হলে অবস্থা ভয়াবহ হয়ে উঠবে। এরপর সিকিউরিটি ডিপার্টমেন্ট আর কর্নেল ডাক্তার লেডিকে জিজ্ঞেস করে ইভের সাহায্যে কি প্যাট্রিককে খুঁজে বের করা সম্ভব। ডাক্তার লেডি বলেন ইভের ভিতর কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, সে প্যাট্রিককে অনুভব করতে পারে। যখনই প্যাট্রিক কারো সঙ্গে সম্পর্ক করে এভের মধ্যে উত্তেজনার লক্ষণ দেখা যায়, যেটা প্রমাণ করে তাদের মধ্যে এক ধরনের টেলিপ্যাথিক সংযোগ আছে। কিন্তু এখনো এভার এলিয়েন জিন পুরোপুরি বিকশিত হয়নি। যদি আমরা সেটা পুরোপুরি বিকশিত করি তাহলে টেলিপ্যাথির মাধ্যমেও প্যাট্রিককে খুঁজে বের করতে পারবে। কিন্তু এতে এক বড় ঝুঁকি আছে, যদি ইভ পালিয়ে যায় আর প্যাট্রিকের সঙ্গে সম্পর্ক করে তাহলে ওরা একসঙ্গে অনেক এলিয়েন বাচ্চা জন্ম দিতে পারবে আর তখন ওদের থামানো প্রায় অসম্ভব হয়ে উঠবে। কর্নেল ডাক্তার লেডিকে বলেন ইভের জিন বিকশিত করতে, কারণ তাদের প্যাট্রিককে যত তাড়াতাড়ি সম্ভব ধরতে হবে। ডাক্তার লেডি সেটাই করেন আর ইভ নিজের টেলিপ্যাথি শক্তি দিয়ে জানায় প্যাট্রিক সুপারমার্কেটের দিকে যাচ্ছে। এই খবরটা ডাক্তার লেডি প্রেস্টন আর প্যাট্রিকের বন্ধুকে দেন। সেটা শুনে তারা দুজনে গাড়ি নিয়ে প্যাট্রিককে অনুসরণ করতে সুপারমার্কেটের দিকে রওনা দেয়। সুপারমার্কেটের ভেতরে প্যাট্রিক এক মেয়েকে কিডন্যাপ করে জোর করে পার্কিং এরিয়ার দিকে নিয়ে যায়। অন্যদিকে প্রেস্টন আর প্যাট্রিকের বন্ধু সুপারমার্কেটের মধ্যে তাকে খুঁজতে থাকে। ঠিক তখনই ইভ টেলিপ্যাথির মাধ্যমে ডাক্তার লেডিকে জানায় প্যাট্রিক এখন গাড়ির পার্কিং এর কাছে আছে। ডাক্তার লেডি এই তথ্য প্রেস্টন আর তার বন্ধুকে জানান। এরপর তারা পার্কিং এর দিকে গিয়ে প্যাট্রিককে খুঁজতে শুরু করে। গাড়ির ভিতর প্যাট্রিক মেয়েটির সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করে। তখনই তার মনে হয় ইভ তাকে দেখতে পাচ্ছে। এটা বুঝে সে মেয়েটিকে ছেড়ে দেয়। ইভও ডাক্তার লেডিকে জানায় প্যাট্রিক বুঝে গেছে যে সে তাকে দেখছে। প্যাট্রিক যখন গাড়ি থেকে বের হয় তখন প্রেস্টন আর তার বন্ধু তাকে ধরে ডাক্তার লেডির কাছে নিয়ে যায়। প্যাট্রিককে যখন কম্পাউন্ডের অন্য ঘরে রাখা হয় তখন ইভ অনুভব করে প্যাট্রিক ওখানেই আছে। সে প্রবলভাবে উত্তেজিত হয়ে ওঠে এবং ডাক্তার লেডিকে বলে তাকে প্যাট্রিকের কাছে যেতে দেওয়া হোক। প্যাট্রিকও গার্ডকে ধাক্কা মেরে ইভের দিকে চলে আসে, কারণ দুজনের শরীরে এলিয়েন ডিএনএ আছে এবং তারা একে অপরকে অনুভব করতে পারে। প্যাট্রিক ডাক্তার লেডিকে বলে ইভকে ছেড়ে দাও, কিন্তু ডাক্তার লেডি তা মানতে অস্বীকার করেন। এতে রেগে গিয়ে প্যাট্রিক তাকে সংক্রমিত করার চেষ্টা করে। ঠিক তখনই প্যাট্রিকের বন্ধু আর প্রেস্টন এসে বিশেষ এক গ্যাস জাতীয় অস্ত্র দিয়ে তার উপর স্প্রে করে, যেটা দেখে প্যাট্রিক ভয় পেয়ে পালিয়ে যায়। এদিকে কর্নেল প্যাট্রিকের বাবার সঙ্গে দেখা করতে যান এবং বলেন প্যাট্রিক স্পেসশিপে থাকার সময় সংক্রমিত হয়ে গেছিল। এটা শুনে প্যাট্রিকের বাবা গভীর শোকে পড়ে যান এবং বলেন আমার ছেলে যেন আর কিছু খারাপ না করে। এদিকে ডাক্তার লেডি প্যাট্রিকের বন্ধুকে বলেন তোমার জিনে এমন এক ধরনের জেনেটিক সমস্যা আছে যার জন্যই তুমি স্পেসক্রাফটে সংক্রমিত হওনি, কারণ এলিয়েনরা মানুষের জিনের দুর্বলতা সহ্য করতে পারে না। এলিয়েন যেভাবে তাদের সংক্রমিত করেছিল এখন হয়তো তোমার সাহায্যে আমরা তাদের হারাতে পারি। রাতে প্যাট্রিক যখন তার পুরনো বাড়িতে ফিরে আসে তখন দেখে তার বাবা বাড়ির বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। তিনি প্যাট্রিকের কাছে ক্ষমা চান যে তিনি তার পাশে থাকতে পারেননি। তিনি বলেন আমি জানি তোমার সঙ্গে কি হয়েছে, কিন্তু চিন্তা করো না, আমি তোমাকে ঠিক করার জন্য সব কিছু করব। তিনি প্যাট্রিককে জড়িয়ে ধরেন। ঠিক তখনই প্যাট্রিকের ভিতরের এলিয়েন পুরোপুরি তার উপর দখল নিয়ে নেয় এবং তার বাবাকে মেরে ফেলে। বাবার মৃত্যুর পর প্যাট্রিকের ভেতরের মানবতা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এরপর সে তার সন্তানদের কোষ তৈরি করতে থাকে যাতে তারা দ্রুত বড় হয়ে মেয়েদের সঙ্গে সম্পর্ক করতে পারে এবং তাদের জনসংখ্যা বাড়াতে পারে। এদিকে ডাক্তার লেডি প্রেস্টন এবং প্যাট্রিকের বন্ধু তার সঙ্গে লড়াই করার জন্য অস্ত্র জোগাড় করে। তারা ঠিক করে প্যাট্রিকের বন্ধুর রক্তকে বিষের মতো ব্যবহার করবে, যদিও নিশ্চিত নয় এটা কাজ করবে কিনা। ঠিক তখনই ইভ কাজ ভেঙে বাইরে চলে আসে। গার্ডরা তাকে আটকাতে চায়, কিন্তু সে গাড়ি নিয়ে পালিয়ে যায় প্যাট্রিককে খুঁজতে। ডাক্তার লেডি প্রেস্টন এবং প্যাট্রিকের বন্ধুও তাকে অনুসরণ করে। ইভ নিজের টেলিপ্যাথি শক্তি দিয়ে প্যাট্রিকের পুরনো বাড়ির অবস্থান খুঁজে বের করে এবং সেখানে পৌঁছায়। সে দেখে প্যাট্রিক ওখানে আছে। দুজনের ভিতরে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা ক্লোজ হতে শুরু করে। এরপর তারা উভয়েই তাদের এলিয়েন ফর্মে রূপান্তরিত হয়। এদিকে ডাক্তার লেডি ও বাকিরাও সেখানে এসে পৌঁছায়। তাদের সঙ্গে থাকে গ্যাসযুক্ত অস্ত্র। তারা দেখে ঘরের ভেতরে অনেক কোষ,
যেখানে প্যাট্রিকের সন্তান রয়েছে। তারা সেই কোষগুলিতে গ্যাস স্প্রে করে তাদের মারতে শুরু করে। সবাইকে মারার পর তারা আর এক ঘরে যায় যেখানে প্যাট্রিক আর ইভ একে অপরের সঙ্গে ক্লোজ হচ্ছিল। ডাক্তার লেডি ইভের কাছে সাহায্য চান এবং প্যাট্রিককে আক্রমণ করতে বলেন। ইভ সেটাকে ঠিক মনে করে এবং টেন্টাকল দিয়ে প্যাট্রিককে আক্রমণ করে, কিন্তু প্যাট্রিক ইভকে আঘাত করে ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে সে মারা যায়। প্যাট্রিক তখন বাকিদের আক্রমণ করতে যায়, কিন্তু ডাক্তার লেডি তার উপর স্প্রে করতে থাকে। প্রেস্টন তখন প্যাট্রিকের বন্ধুর রক্তমাখা পিচফোর্ক নিয়ে প্যাট্রিকের পিঠে বিঁধে দেয়। এতে প্যাট্রিক যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়। ডাক্তার লেডি তখন ইভের কাছে যায়, আর তখন ইভ হিউম্যান ফর্মে ফিরে আসে। ইভের মৃত্যুতে তার খুব কষ্ট হয়। এরপর সবাই সেই বাড়ি থেকে বেরিয়ে আসে। ইভের মৃতদেহ অ্যাম্বুলেন্সে তোলা হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ইভের পেট দ্রুত ফুলে উঠছে। তার চিৎকার শোনা যায় এবং তার পেট ফেটে যায়। এটা সংকেত দেয় যে বিপদ এখনো শেষ হয়নি। ভবিষ্যতে তার সন্তান মানব জাতির জন্য এক নতুন বিপদ হয়ে উঠতে পারে। এইভাবেই সিনেমার সমাপ্তি হয়। বন্ধুরা, ডাক্তার লেডি, প্রেস্টন এবং তাদের দলের উদ্দেশ্য আপনার চোখে ঠিক ছিল নাকি ভুল? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আরও এমন মুভি এক্সপ্লেনেশনের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে রাখুন যেন পরবর্তী ভিডিও আপনি মিস না করেন। ততক্ষণ বাই বাই।